আসসালামু আলাইকুম। ড্যাক্স প্লেলিস্টের আজকের ভিডিওতে আমরা মিন এবং ম্যাক্সের সকল ফাংশনগুলো নিয়ে আলোচনা করছি। তো শুরুতে আমরা ডেটা ইম্পোর্ট করে নিলাম। ডেটা ইম্পোর্ট কীভাবে করতে হয় আশা করি আপনারা জানেন। না জানলে আমার পাওয়ার বিআই ক্র্যাশ কোর্সটি দেখে আসবেন। তো শুরুতে আমরা এখানে একটি মেজার লিখি। আমরা লিখি মিনিমাম সেলস অ্যামাউন্ট ইকুয়ালস মিন। আমরা এই সেলস অ্যামাউন্ট থেকে মিনিমাম সেলস অ্যামাউন্ট বের করতে চাই। আমাদের মিনিমাম সেলস অ্যামাউন্ট হচ্ছে 100। আমরা যদি টেবিল ভিউতে যাই তাহলে মিনিমাম সেলস অ্যামাউন্ট আমাদের সর্বনিম্ন সেলস অ্যামাউন্ট হচ্ছে 100। ওকে, এবার আমরা ম্যাক্সিমাম সেলস অ্যামাউন্ট দেখি। আমরা এখানে লিখব ম্যাক্স। এবার আমরা লিখতে পারি সেলস অ্যামাউন্ট, লিখলে আমাদের ডাটা চলে আসবে। ওকে, দেখুন আমাদের সর্বোচ্চ সেলস অ্যামাউন্ট হচ্ছে এখানে 1500। ওকে, তাহলে আমরা মিনিমাম এবং ম্যাক্সিমাম সেলস পেয়ে গেলাম। এখন আসি মিন এ এবং ম্যাক্স এ। মিন এ ট্রু এবং ফলস সে কাউন্ট করে। ট্রুকে সে অন ধরে এবং ফলসকে 0 ধরে। এছাড়া সে টেক্সটকে 0 ধরে, আবার এমটি স্ট্রিংকেও 0 ধরে, কিন্তু ব্ল্যাঙ্ক ভ্যালুকে সে ইগনোর করে, ব্ল্যাঙ্ক ভ্যালুকে কাউন্ট করে না। এটি হচ্ছে মিন এ। এটি খুব কম ইউজ করা হয় মিন এ বা ম্যাক্সে। তারপর আমি একটু দেখাই। মিন এ, এখানে আমাদের রিটার্নে কিছু ট্রু ফলস ভ্যালু রয়েছে। দেখুন, এবার আমরা একটু ম্যাক্সে দেখি। মিন এ অ্যাটলিস্ট একটি হলেও যদি ফলস হয় বা 0 হয় তাহলে সেটি কাউন্ট করে এবং সে 0 শো করে। অপর দিকে ম্যাক্সে যদি কোনো একটি ভ্যালুকে ট্রু পায় তাহলে সেটিকে সে অন ধরে শো করে। অর্থাৎ এমন যদি হয় যে একটি কাস্টমার যদি রিটার্ন করে থাকে তাহলে এটি ট্রু প্রদান করবে। এই হচ্ছে ম্যাক্স এ। যেহেতু এখানে রিটার্নের ভ্যালুগুলো রয়েছে এবং এখানে রিটার্ন ট্রু যে ভ্যালুগুলো রয়েছে এগুলো সম্পূর্ণ সবগুলো হচ্ছে রিটার্ন করেছে এবং ফলস মানে রিটার্ন তারা করেনি। তো একটি ভ্যালু যদি একজন কাস্টমার যদি রিটার্ন করে থাকে তাহলে এটি ম্যাক্সেতে অন হিসেবে শো করবে। এটি খুব রেয়ারলি ইউজ করা হয়। তো ঠিক আছে, এরপর আমরা দেখি মিন এক্স এবং ম্যাক্স এক্স। আমরা নিউ মেজারে গেলাম। মিন এক্স, মিন এক্সের শুরুতে আমাদের টেবিলের নাম দিতে হবে। আমাদের টেবিলের নাম হচ্ছে ডেটা, এরপর আমাদের এক্সপ্রেশন বলতে এখানে আমরা মিন এক্স এবং ম্যাক্স এক্সের মধ্যে আমরা একাধিক কলাম নিয়ে কাজ করতে পারি এবং কোনো এক্সপ্রেশন যেমন যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি কাজ আমরা এখানে করতে পারি। তো আমি চাচ্ছি সেলস অ্যামাউন্টের সাথে আমাদের যে কস্ট অ্যামাউন্ট আছে সেটি আমি মাইনাস করে আমরা দেখব সর্বনিম্ন
প্রফিট কত। তো আমরা লিখছি সেলস অ্যামাউন্ট মাইনাস কস্ট অ্যামাউন্ট। এবার আমরা আমাদের প্যারেনথেসিস বা রাউন্ড ব্র্যাকেটটি ক্লোজ করে দিলাম। তো আমরা এখন দেখি দেখুন আমাদের সর্বনিম্ন প্রফিট হচ্ছে 20, বিকজ আমাদের এখানে কস্ট অ্যামাউন্ট রয়েছে 80 এবং সেলস অ্যামাউন্ট রয়েছে সর্বনিম্ন 100। তো এখান থেকে এটি মাইনাস করলে 20 আসবে এবং এটি হচ্ছে আমাদের সর্বনিম্ন প্রফিট, যেহেতু আমরা সেলস অ্যামাউন্ট থেকে কস্ট অ্যামাউন্ট মাইনাস করে প্রফিট বের করতেছি। এখন আমরা আসি সর্বোচ্চ আমাদের প্রফিট কোনটিতে। ডেটা নিউ মেজার ম্যাক্স, এটি আমরা করব ম্যাক্স এক্স দিয়ে। শুরুতে টেবিলের নাম ডেটা এক্সপ্রেশন মাইনাস কস্ট অ্যামাউন্ট, ওকে এন্টার দিলাম। এবার আমরা দেখি আমাদের ম্যাক্স এক্স। দেখুন আমাদের সর্বোচ্চ প্রফিট হচ্ছে এখানে আমাদের 600। দেখুন এখানে আমাদের সর্বোচ্চ প্রফিট হচ্ছে কোনটিতে দেখি আমরা, এই যে এখানে। যদি আমরা এই 1500 থেকে 900 মাইনাস করি তাহলে আমাদের 600ই হচ্ছে সর্বোচ্চ প্রফিট। আমরা বুঝতে পারলাম মিন এবং ম্যাক্স ফাংশন, মিন এ ম্যাক্স এ, মিন এক্স ম্যাক্স এক্স এক্স। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তবে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় মিন এবং ম্যাক্স। অপরদিকে মিন এক্স এবং ম্যাক্স এক্সেরও কিছু ব্যবহার রয়েছে, তবে এটি খুব রেয়ার ইউজ করা হয় মিন এবং ম্যাক্সে। তো আজকের ভিডিও পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।